আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রসুই রেসিপিতে থাকছে চিকেন স্ট্রিপ। খুবই মুখরোচক একটা খাবার এবং খুব সহজেই বানানো যায়। তো আমি খুব সহজ নিয়মে আপনাদের এই চিকেন স্ট্রিপটা করে দেখাবো। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। শুরুতেই দেখাই আপনাদের। দেখুন, আমি এখানে চিকেনের ব্রস্ট পিস সেটা নিয়ে নিয়েছি, যেটা বুকের মাংস বলি আমরা। তো এটা বুকের মাংসটা দিয়েই খুব চমৎকার হয়, কেননা এটা একটু আঁশালো, পাশাপাশি বোনলেস। তো এটাকে আমরা একটু লম্বা করে কেটে নিব, আমি দেখাবো আপনাদের। দেখুন, একদম সমান করে চিকন করে কেটে নিব। এবার এটাকে আমরা মাছ বরাবর কেটে নেব। তো একইভাবে এটাকে আমরা সুন্দর করে কেটে নিচ্ছি। সবগুলো স্ট্রিপ আমি কেটে নিয়েছি। দেখুন, সবগুলো কিন্তু এরকম লম্বাটে করে কেটে নিয়েছি। তখন এগুলোকে আমরা ম্যারিনেট করে নিব। তাহলে চলুন দেখে নিই ম্যারিনেটে আমাদের কী কী মশলাগুলো লাগছে। এখানে মুরগির মাংস আছে প্রায় 250 থেকে 300 গ্রাম মতো। তো সেই অনুপাতে আমি মেজারমেন্ট করে মশলাগুলো দেখাচ্ছি আপনাদের। তো শুরুতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। আপনারা যদি বাচ্চাদের জন্য এটা তৈরি করেন, সেই ক্ষেত্রে শুকনা মরিচের বদলে পাপরিকা পাউডার ইউজ করতে পারেন। দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, দিচ্ছি পরিমাণ মতো লবণ। তবে লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমরা সয়া সস ব্যবহার করেছি। এবং ফাইনালি দিয়ে দিচ্ছি অর্ধেকটা ফেটানো ডিম। পুরোটা দিব না। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। বাস, এখন এটাকে আমরা ঢাকা দিয়ে আধা ঘন্টা থেকে 40 মিনিট আমরা ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। তাহলে ফিরছি আমরা 30 থেকে 40 মিনিট পরেই। ফিরলাম আমি 30 থেকে 40 মিনিট পরেই। দেখুন, খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এখন এটাকে আমরা কোটিং করব। তাহলে চলুন আমরা কোটিংটা করে নিচ্ছি। এখন চিকেন স্ট্রিপগুলোকে আমরা কোটিং করব। আর কোটিং করার জন্য আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি। দেখুন, আমরা এটাকে ব্রেড ক্রাম্ব দিয়েই কোটিং করব। আপনারা চাইলে এটাকে ময়দা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ব্রেড ক্রাম্ব দিয়ে করলে খুব চমৎকার একটা টেক্সচার আসে। তাহলে আমি একটা একটা করে স্ট্রিপ নেব, দেন এটাকে আমি ব্রেড ক্রাম্বে ভালোভাবে লাগিয়ে নেব। একটু ঝাঁকিয়ে অতিরিক্ত যে ব্রেড ক্রাম্বটা আছে সেটাকে ফেলে দিতে হবে। তো আমি এটাকে আলাদা একটা বাটিতে রাখছি। সব কটা চিকেন স্ট্রিপে আমি কোটিং করে নিলাম। এখন এটাকে সংরক্ষণ করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেগুলো আপনারা সংরক্ষণ করবেন সেগুলো একটা ট্রেতে নিয়ে ডিপ ফ্রিজে 20 থেকে 25 মিনিট আগে রেখে দিতে হবে নর্মালি। দেন এটাকে বের করে এয়ারটাইট বক্সে করে আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারবেন। আর এটাকে প্রায় 1 বছর ধরে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। যাই হোক, এখন আমরা এর কিছু অংশ ভাজবো। তাহলে চলুন আমরা ভাজাটা দেখে নিচ্ছি। চিকেন স্ট্রিপগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যানে পর্যাপ্ত তেল নিয়ে তেলগুলোকে গরম করে নিয়েছি। তবে এই ক্ষেত্রে একটু বলে রাখি, চিকেন স্ট্রিপগুলোকে ভেজে নিতে হলে কিন্তু তেলটাকে পর্যাপ্ত গরম রাখতে হবে। আর চুলার তাপটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। একদম লোতেও রাখা যাবে না, আবার হাইতেও রাখা যাবে না। তখন আমি চিকেন স্ট্রিপগুলো দিয়ে দিচ্ছি।
দেখুন চমৎকার ব্রাউন কালার আসা শুরু হয়ে গেছে অলরেডি। বাস দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। সেগুলোকে আমরা এখন উঠিয়ে নেব। বেশি না, আমি কিন্তু জাস্ট 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিলাম, স্ট্রিপগুলো ভাজা হয়ে গেল। দেখুন জাস্ট ইয়ামি। সবগুলো স্ট্রিপকে ভেজে নিয়ে আমি ফিরলাম। দেখুন কতটা চমৎকার হয়েছে। আমি একটু দেখাই আপনাদের। দেখুন এটা কিন্তু যথেষ্ট ক্রিস্পি, বাট ভিতর থেকে সেই রকম জুসি। আমি একটু ভেঙে দেখাবো আপনাদের। দেখুন দেখুন ভিতরটা কতটা জুসি। দেখুন চিকেনটা কিন্তু একদম জুসি। এই চিকেন স্ট্রিপটা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে অথবা স্যুপের সাথে এটা কিন্তু চমৎকার যায়। আপনারা শুরু থেকেই দেখলেন কতটা সহজেই আমি চিকেন স্ট্রিপগুলোকে তৈরি করলাম। তো যাই হোক, আশা করব চিকেন স্ট্রিপের এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে আমার সার্থকতা। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।